আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা। আজকে 3 সেপ্টেম্বর উনি মুক্তি পেয়েছিলেন। 2007 সালের যার বিরুদ্ধে কোনো জিডি, কোনো মামলা, কোনো কিছুই ছিল না, তখনকার সময় 111-এর পিরিয়ড ছিল, তাকে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এই 3 সেপ্টেম্বর উনি কারাগার থেকে মুক্তি প্রদান করেন। এরপর উনি চিকিৎসার জন্য আমাদের প্রিয় নেতা দেশের বাহিরে গিয়েছেন। এই যাওয়ার পরে আজকে 18টি বৎসর এই নেতা আপনার এই আমাদের দলের জন্য এই লন্ডনে বসে চিকিৎসার পাশাপাশি উনি দলের জন্য কাজ করে এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজকে রূপ দিয়েছেন। বাংলাদেশ সব পৃথিবীতে একটা ইতিহাস যে একজন নেতা এই একটি রুমে বসে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাকে সোশ্যাল মিডিয়ায় কথা বললে, টিভিতে যার খবর প্রকাশ করলে, যাকে নিয়ে কথা বললে অ্যারেস্ট করা হতো, রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়েছে যে প্রিয় নেতার কোনো ভাষণ কোনো টিভিতে প্রকাশ করা যাবে না। এইভাবে উনি এই দলকে শক্তিশালী করেছেন। উনি যেই সময় এই কারামুক্তির পরে দেশের বাইরে গিয়েছিলেন, উনার মা জেলে গিয়েছেন, উনার ছোট ভাই মৃত্যুবরণ করেছেন, উনাকে এই নির্মম নির্যাতন করা হয়েছে। করার পরে উনার পিছনের যে স্কট আছে, এইটাকে আপনার মেরুদণ্ড যেটাকে বলা হয়, এই মেরুদণ্ডের মধ্যে আঘাত করা হয়েছে, যেটা উনি ঠিকমতো চেয়ারে বসতে পারতেন না। এই সব কিছু মাথায় নিয়ে উনি কোনো ধীর স্থির ভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, দেশকে ভালোবাসার জন্য, উনার বাবা শহীদ হয়েছেন এই দেশে, উনি ঠিকই একটা সঠিক নেতৃত্ব দিয়েছেন। আপনাদেরকে বলি, উনি এমন একটা পরিবারের ছেলে, বাবা সেক্টর কমান্ডার, বাবা জেনারেল, বাবা মেজর, বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী। পৃথিবীতে আরেকটা দেখান তো যে আমার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, একজন স্বাধীনতার ঘোষকের ছেলে, একজন জেনারেলের ছেলে, একজন সেনাপ্রধানের ছেলে, ঠিক ধীরস্থির ভাবে উনি ওনার সবকিছু ঠিক রেখে কিন্তু উনি ঠিকই নেতৃত্ব দিয়েছেন। আজকে বাংলাদেশ সঠিক পথে যাওয়ার জন্য উনি আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করে উনি নির্ধারণ করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ঠিক সেই নির্দিষ্ট লক্ষ্যেই কিন্তু আগাচ্ছে। এখন ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোন ষড়যন্ত্রই উনাকে থামিয়ে রাখতে পারতেছে না। আমরা এই আজকের এই 18 বছর পরে উনি দেখবেন আপনার একটা 31 দফা উনি আমাদেরকে দিয়েছেন। এই 31 দফা কর্মসূচিতে উনি কিন্তু এই সরকার পতনের আগেই এটা দিয়েছেন। এটাতে সব কিছু সুস্পষ্টভাবে বলা আছে। উনি আরো বলেছেন যে 31 দফার বাইরেও যদি আরো কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে, এগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি। উনি ওনার বাবা 19 দফা দিয়েছিলেন। এই 19 দফার প্রেক্ষিতে বাংলাদেশের একটা সংস্কার হয়েছে। আজকে আপনার এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর পরে আজকের এই দিনে ওনার কারামুক্তি দিবসে আমি আমাদের কুমিল্লা শহর, কুমিল্লা 5 নির্বাচনী এলাকার সবাইকে বলবো, বর্তমান প্রজন্ম জিয়াউর রহমানের পরিবারের ইতিহাস সম্পর্কে জানতে হবে। জিয়াউর রহমানের ইতিহাস হল বাংলাদেশের শিকড়। উনি তিলে তিলে এই দলকে ভালোবেসেছেন। আজকের একদিনে নয়, আজকে অনেক কষ্টের বিনিময়ে উনি আলেমদেরকে ভালোবাসতেন, উনি সাধারণ মানুষকে ভালোবাসতেন, উনি শ্রমিকদেরকে ভালোবাসতেন, ওনাকে রাখাল রাজা বলা হইত। উনি আজকে আপনারা খাল খনন নিয়ে কথা বলেন, এই খাল খনন জিয়াউর রহমান শুরু করেছে। জিয়াউর রহমানের প্রতিটা পরিকল্পনা আমি ব্যক্তিগতভাবে বলি, যদি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে ষড়যন্ত্র করে হত্যা করা না হইত, রাষ্ট্রীয় ক্ষমতা উনি মাত্র 5 বছর থেকে 10 বছর সময় উনি পাইতেন, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের চেয়ে উন্নত দেশ বাংলাদেশ হইত।
এটা আমাদের বহির্বিশ্বে সহ পৃথিবীর সকল ষড়যন্ত্রে ওনাকে হত্যা করা হয়েছে। ওনার ছেলে যার বিরুদ্ধে একটি মামলা নাই, যার বিরুদ্ধে একটি জিডি নাই, তাকে বাসার থেকে আপনার অ্যারেস্ট করে এই কতগুলো মিথ্যা মামলা দিচ্ছে। আদালতের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি সবগুলো মামলা এই আদালত প্রমাণ করেছে যেগুলো মিথ্যা। ওনার বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত এত একটা স্বৈর সরকার আমাদেরকে পরিচালনা করেছে, সে পুরো পৃথিবী চার্জ করে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি উঠাইতে পারবে। তার 3 বারের প্রধানমন্ত্রী তার মাকে জেল খাটিয়েছে, তাকে দেশের বাইরে অনেক চেষ্টা করেছে, এমনও চেষ্টা করেছে তাকে ওইখানে হত্যা করে দিতে। যাই হোক, আজকে আমরা ওনাকে স্মরণ করছি। আমার নেতা জিয়াউর রহমানের উত্তরসূরি, যার মধ্যে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি, খালেদা জিয়ার উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি, যুবদল সহ বিএনপি, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠনের শক্তি। আমি আমার নেতাকে বলবো, আপনি বাংলাদেশের শক্তি, আপনার অপেক্ষায় বাংলাদেশ। আপনি বাংলাদেশে আজকে 18টি বছর হয়ে গেছে, আপনি বাংলাদেশে ফিরে আসুন, আপনার অপেক্ষায় বাংলাদেশ। নতুন প্রজন্ম ইতিহাস থেকে দেখে, আপনার বাবার ইতিহাস, আপনার মায়ের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস দেখে এই নতুন প্রজন্ম ধানের শীষকে ভোট দিবে। আপনি আমাদের মাঝে ফিরে আসার সময় হয়ে গেছে। এখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত, জনগণ নির্বাচন চাচ্ছে, নির্বাচনে ভোট দিতে যাচ্ছে। এই নতুন প্রজন্ম আজকে অনেক বছর ভোট দিতে পারে না, রাতে ভোট হয়ে গেছে, কেউ ভোটে চাইপা পালাইছে, এখন তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আপনি বাংলাদেশে আসবেন, আপনি আগামী দিনে বাংলাদেশে রাজার বেশে আসবেন, আমরা আশা করি। আপনার জন্য দোয়া, বাংলাদেশ আপনার জন্য অপেক্ষা করছে, এবং আপনি আমাদের মাঝে এসে বাংলাদেশকে আপনার বাবা, আমরা আপনার বাবার প্রতিশোধ নিতে চাই না। আপনার বাবা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, এই বাংলাদেশের মানুষ আপনার বাবাকে ভালোবেসেছে, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জানাজা হয়েছে, কেউ চিরকাল বেঁচে থাকে না। বাংলাদেশের এই 18-20 কোটি মানুষের নেতৃত্ব দিবেন, তাদের চাহিদা পূরণ করবেন, আপনার বাবার রক্তের পাশে দাঁড়িয়ে আপনি বাংলার মানুষকে উপকার করবেন, আপনার বাবার আত্মা শান্তি পাবে, ব্যস্তের সর্বোচ্চ মাকামে আপনার বাবা থাকবে। এই আশা করছি আপনি বাংলাদেশে ফিরে আসুন। আর এই কারামুক্তি দিবসে আমি নতুন ভোটারদেরকে বলবো, প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের প্রথম ভোট হবে ধানের শীষের ভোট। আসসালামু আলাইকুম।